ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি মেকআপ। মৌসুমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা চিট চ্যাট ভিডিও। বহুদিন আমার হয়ে গেল আমি সব মেকআপ টিউটোরিয়াল ফটোশুট ভিডিও পোস্ট করছিলাম, বাট বহুদিন হয়ে গেল আমি কোনো স্কিন কেয়ার ভিডিও নিয়ে আসিনি এবং কোনো স্কিন কেয়ারের ভিডিও পোস্টও করছিলাম না, কারণ করাই হচ্ছিল না, তো পোস্ট করবো কি করে। তো আজকে করবো স্কিন কেয়ার, যেটা আমার নিজের উপরে দেখতে পাচ্ছ স্কিনটার প্রচুর হালত খারাপ। তো একটা ফেসিয়াল করবো, লোটাসেরই একটা ফেসিয়াল করব। তো আমার স্কিনটার প্রচুর হালত খারাপ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি বলছিলাম যে বেশ কিছুদিন পর আমি স্কিন কেয়ার ভিডিও নিয়ে আসবো, বাট হচ্ছিল না। তো এরপর ব্যাক টু ব্যাক আমার সব স্কিন কেয়ার ভিডিও আসবে। তো দেখার জন্য অবশ্যই কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেল সাথে করে দাও সাবস্ক্রাইব এবং বেল বাটন। সবার ফার্স্ট করে নেবো মুখটা ক্লিন, ভালো করে ক্লিন করবো যাতে মুখে কোনো মেকআপ বা কোনো কিছু না থাকে। তো আজকে আমরা করবো লোটাসের পার্ল রেডিয়েন্স ফেসিয়াল কিটটা ইউজ, এবং এটা করে কি করে করছি ফেসিয়ালটা। তো তার সাথে আমি একটা ট্রিকও এটার সাথে শেয়ার করবো, তো তার জন্য ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে। ফার্স্ট স্টেপ এটা পার্ল রেডিয়েন্স স্ক্রাব, সেটাকে আমরা স্কিন অ্যাকর্ডিং নিয়ে নেব যতটা স্কিনের প্রয়োজন। বললাম বেশ কিছু টিপস আমি এটার সাথে সাথে শেয়ার করবো। তো ফার্স্ট টিপ শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে পার্ল জাতীয় ফেসিয়াল। আমি বলে দেবো কোন কোন ফেসিয়ালের সাথে ওইটা ইউজ করা যায়। এই ফেসিয়ালটার সাথে আমি একটু দুধ ইউজ করছি, র মিল্ক। হ্যাঁ, তো এটা ইউজ করলে একটু এক্সট্রা গ্লো আসে ফেসিয়ালে, তো তার জন্য আমি এটা র মিল্ক ইউজ করছি। তোমরাও যদি কেউ এক্সট্রা গ্লো চাইছো র মিল্ক ইউজ করতে পারো। আমি জাস্ট এটা হালকা হালকা করে যে স্ক্রাবটা দিচ্ছি তার সাথে সাথে এটাকে দিয়ে দিচ্ছি এবং এটাকে দিয়ে মাসাজ করবো। আমরা কোনো জল ইউজ করবো না। স্ক্রাব করছি তার মানে নয় আমরা খুব জোরে জোরে প্রেস করে করে স্ক্রাব করব, লাইট হাতে আমরা মাসাজ করব। তো তারপর এটা ওয়াশ করার পর আমরা দেখো অ্যাক্টিভেটারটা আমরা স্কিনে ভালো করে মাসাজ করে স্কিনে প্যারেটেড করে দেবো। এটা জাস্ট মাসাজ করব, এরপর আমরা স্কিন ওয়াশ করব না, এটা স্কিনে থাকবে। তারপরেই আমরা নেক্সট স্টেপ মাসাজ ক্রিমটা ইউজ করব। তো মাসাজ ক্রিমটা আমরা যতটা স্কিন অ্যাকর্ডিং লাগবে ততটা নিয়ে নেব, এবং তার সাথে জল ইউজ করব না, তার সাথে আমরা নিয়ে নেব দুধ, র মিল্ক যেটা ইউজ করছি সেটাই আমরা ইউজ করব। এর সাথে কেউ আমরা চাইলে ফেসিয়াল ক্যাপসুলও ইউজ করতে পারি। যদি কেউ মনে করে ক্যাপসুল ইউজ করো, ক্যাপসুলও আমি ইউজ করতে পারি, কারণ ক্যাপসুলও খুব ভালো গ্লো আসে। যদি কেউ চাও সেও করতে পারো। দেখো আমি স্টেপগুলো দেখাচ্ছি। আমি ভিডিও যাতে লং না হয়ে যায় তাই আমি একটু ভিডিও ফাস্ট করে দিচ্ছি, বাট তোমরা এটা একটু টাইম নিয়ে লাইটভাবে করবে, খুব প্রেস করে করে নয়। এবং পুরো যতগুলো স্টেপ আছে এবং খুব ভালোভাবে মাসাজ দিলে তবেই স্কিনে যতটা ক্রিম আছে সেটা স্কিনে ভালোভাবে প্যারিটেট করে নেবে। দেখবে আস্তে আস্তে যত টাইম যাচ্ছে আমার স্কিনে কিন্তু ক্রিমটা প্যারিটেট হচ্ছে এবং স্কিনের ভিতরে পোর্সের ভিতরে আমাদের ক্রিমটা মিশে যাচ্ছে। এবং এমনভাবে দেবে মাসাজটা যেন নিজেরই আরাম লাগে। এবং আস্তে আস্তে আমরা যত মাসাজ করবো তার সাথে সাথে আমরা র মিল্ক ইউজ করবো। যখন স্কিনটা ড্রাই হতে শুরু করবে তার সাথে সাথে আমরা র মিল্ক দিয়ে দিয়ে আমরা মাসাজ করব। আমি র মিল্ক ইউজ করছি সেহেতু আমার অয়েলি স্কিন টাইপ। যদি কেউ চাও খুব ড্রাই স্কিন যাদের, তাদের মাসাজ ক্রিম ইউজ করতে পারো। তো স্কিন ওয়াশ করে নিয়ে এসেছি, দেখো আমার স্কিন ওয়াশ করার পর স্কিনে একটা লাইট গ্লো চলে এসছে। তো দেখতে পাচ্ছ, এরপর আমরা নেক্সট স্টেপ করব পার্ল রেডিয়েন্স, যেটা প্যাকটা ইউজ করে নেব। এবং প্যাকটা ইউজ করার পর আমরা 10 মিনিটের জন্য স্কিনটা রেস্ট। তোমরা ডিফারেন্স বুঝতেই পারলে, যদিও ডিফারেন্স এখনই চট করে বোঝা যাবে না। তো টিপস নাম্বার 3টা সেটা আমি এখন শেয়ার করব। তো তার আগে করে নেবো যে তোমরা প্যাকটা পুরো ক্লিন করে নিয়েছি, একটা টোনার ইউজ করেছি, টোনারটা ইউজ করছি গুড ভাইবসের গ্রিন টি টোনার। তো টোনারটাকে একটু স্কিনে প্যারেটেড হতে দেবো। তো যেটা 3rd নাম্বার টিপস যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে আমি টোনারটা ড্রাই হয়ে যাওয়ার পর ইউজ করবো একটি সিরাম। যেটা আমি এই সিরামটি ইউজ করছি তার মানে এই নয় যে এটা ইউজ করতে হবে, যে কোনো সিরাম তোমরা ইউজ করতে পারো, বাট আমি এই সিরামটা ইউজ করছি কারণ এটা আমার খুব ভালো লাগে। হচ্ছে গুড ভাইবসের রোজহিপ সিরাম, যেটা জানো যে অলরেডি আমার স্কিন পিম্পল স্পট সব রয়েছে। দেখো টোনারটা হালকা ড্রাই হয়ে এসছে, ড্রাই বলতে স্কিনে প্যারেটেড হয়ে গেছে। এতটা টোনার দিলাম বাট স্কিনে পুরোটা প্যারেটেড করে নিল। এবং এটা কেন দিলাম, টোনার দেওয়া অবশ্যই জরুরি। যখনই ফেসিয়াল বা যে কোনো সপ্তাহে যে কোনো ক্লিনজিং করি তখনই আমাদের টোনার ইউজ করা উচিত। টোনার আমাদের স্কিনের পোর্সগুলোকে লক করে দেয়, যাতে আমাদের স্কিনে এক্সট্রা ডার্ট পলিউশনগুলো স্কিনের পোর্সে যেতে না পারে। যতটুকু পারে ততটুকু টোনার
লক করার চেষ্টা করে, এবং গ্রিন টি টোনার বেশি পরিমাণে স্কিনের পোর্সগুলোকে লক করে দেয়। এবং দেখতে পাচ্ছ তোমরা গ্লোটা দেখতেই পাচ্ছ, আমার স্কিনটা প্রচুর ভালো করা। তো যেহেতু আমার স্কিনে পিম্পল স্পট রয়েছে এবং এটা স্পট কমাতে খুব সাহায্য করে, তাই আমি এটা ইউজ করবো। তো এটার ফুল রিভিউ অলরেডি আমার চ্যানেলে রয়েছে, যদি কেউ দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে চেক আউট করতে পারো। তো আমি এটা বেশি নেবো না, একটা জিনিস মনে রাখবে, কোনো জিনিসই বেশি নিলে সেটার কাজ দেয় না। জাস্ট 1 2 3 ড্রপ, ওকে, এইটুকুই আমাদের স্কিনের জন্য যথেষ্ট। তো এটাকে ভালো করে আমরা স্কিনের মধ্যে মাসাজ করে প্যারিটেট করবো। এতে কি হবে, আমাদের স্কিনে একটা এক্সট্রা যে কোনো সিরাম ফেসিয়ালের পর ইউজ করা অত্যন্ত জরুরি। তোমরা দেখো এটা পুরো খুব ভালোভাবে আমার স্কিন কিন্তু টেনে নিয়েছে, আমার স্কিনে কিন্তু এক্সট্রা একটুও নাই। এবং স্কিনটাতে দেখো একটা হালকা গ্লো রয়েছে, একটা ন্যাচারাল ব্লাশ এবং ন্যাচারাল হাইলাইটার। আমরা মেকআপের সাহায্যে হাইলাইটার ইউজ করি, বাস এটা হচ্ছে ন্যাচারাল হাইলাইটার। তো ফ্রেন্ডস, কেমন লাগলো টিউটোরিয়ালটা অবশ্যই লাইক করে দিও, আমাকে ইন্সপিরেশন দিও যে আমি কতটা ভালো করলাম। এবং তোমাদের কোয়ারিজ থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম বিভিন্ন মেকআপ লুক এবং স্কিন কেয়ার নিয়ে ভিডিও নিয়ে আমি আসতেই থাকি তোমাদের জন্য, তোমাদের এন্টারটেন বলো, তোমাদের হেল্প বলো, এবং যাই বলো। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই হিট করে দিও। এরকম বিভিন্ন টেক কেয়ার, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে, দেখা যাক কি আবার নিয়ে আসতে পারি। তো ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, বাই বাই।